हाई ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বা ইংরেজি বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা অল্প অল্প করে একটু করে ইংরেজি এগিয়ে চলেছি। আমরা 1 নম্বর লেসনটা শেষ করেছি। আজকে আমরা শুরুর থেকেই দেখে নেব 2 নম্বর লেসনটা। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, প্লে স্টোর থেকে পেয়ে যাবে। অথবা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো দেরি না করে আজকে শুরু করি। দেখে নাও ভালো করে যে কীভাবে তোমাদের মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা কত সুন্দর ইংরেজিতে পারদর্শী হয়ে উঠছে আস্তে আস্তে। তো আমরা খুব খুঁটিনাটিভাবে পড়াগুলো বুঝে নেব। যারা আমার সঙ্গে আছো তাদের প্রেজেন্টটা হওয়া দরকার। সবাই একটা করে লাইক করে দাও, ঠিক আছে? তো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে অরিজিৎ বিশ্বাস, অয়ন, আলিশা, পরিণীতা, দিব্যাংশ, উমেশ আলমা, সম্প্রীত, শুভান্বিতা, আরাধ্যা, আরিয়ান আর রিয়ান। তাহলে এতজন আছে। ঋতব্রত, অর্ঘ্য, সবাই হাত তুলে থাকো, আমি একদিক থেকে ধরছি। প্রথমে আরিয়ানকে ধরবো আজ। আরিয়ান আর রিয়ান শুনতে পাচ্ছ? আরিয়ান আর রিয়ান শুনতে পাচ্ছ? কে আরিয়ান না রিয়ান? আরিয়ান শুনতেই পাচ্ছে না। আরিয়ান শুনতে পাচ্ছ? আরিয়ান শুনতে পাচ্ছ কথা? 1 সেকেন্ড ওয়েট করো, একটু একটা ফোন এসছে, একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। আইডি বিল দেখতে হবে তো, পাঠিয়ে দেবো। দাঁড়া আমি একটু পরে, আমি ক্লাস করছি। নিচে আছে তো, মানে আমি ক্লাসে বসে গেলাম তো। ঠিক আছে, কতক্ষণ আছো? ঠিক আছে, তুমি পারবে বুঝতে? হ্যালো, তুমি এটা পড়তে পারবে? দেখো তো, লেসন 2 পশু পাখিদের মিটিং হবে এখন। এটা পড়তে পারবে? পড়তে পারো? পড়ো তো দেখি। এই বানানটা লুক অ্যাট দ্য পিকচার। look at the picture. Do you know the name of all the name of the house animals? মানে এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই পশুগুলোর নাম জানো? এটা কে? এটা ফক্স। এটা ফক্স। আর এটা কে? জিরাফ। আচ্ছা, এটা কে? গরিলা। গরিলা। এটা কে? জেব্রা। জেব্রা। এটা? হাতি। এটা? এটা হরিণ। এটা? টাইগার। এটা? এটা শকুন। শকুন। এটা? এটা কুমির। এটা? স্নেক। এটা কি? বলো। এটা ভাল্লুক। ভাল্লুক। সাদা রঙের ভাল্লুক সাধারণত শীতের জায়গায় থাকে। ঠিক আছে, তুমি
পড়াটা শোনো ভালো করে, লাস্টে আবার কোশ্চেন ধরবো, ঠিক আছে? হুম। ঠিক আছে। সায়নী, সায়নী, হ্যাঁ সায়নী শুনতে পাচ্ছ? সায়নী, সায়নী শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার কত পৃষ্ঠা? পেজ নাম্বার 36 বার করো। পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। করো তো দেখি ওটা। এদিকে বস। কি স্যার? পড়ো। One open a time. Once upon a time. Once upon a time, তারপরে? some wild animals. Some wild animals. একদা, একদা once upon a time মানে হচ্ছে একদা কিছু বন্য প্রাণী। একদা কিছু বন্য প্রাণী। তারপরে এক সেকেন্ড দাঁড়াও, ইলেকট্রিক ডিস্টার্ব করছে, একটু দাঁড়াও। হ্যাঁ, Decided Oh, decided. to hold a meeting. তারাও ডিসাইড। Did তারাও সেরকম একটু প্রবলেম হচ্ছে। decided to hold a meeting. নিটি Meeting. কেটে কেটে পর বানান করে করে। মিটিং। Animals. ডিসাইড ডিসাইড Decided to hold a meeting. Animals came from all over the world to attend this meeting. দাঁড়া সারাস। তাহলে কি আছে এখানে পড়ো? Once upon a time. তাই এইটা এখন ভালোভাবে পড়ি। ডিসাইডেড, দাঁড়া ডিসাইড Decided or decided to hold a meeting. Animals come from all over the world to attend this meeting. দাঁড়া তারপরে the lion কি স্যার for the lion The lion come from আফ্রিকা, আফ্রিকা। মানে আফ্রিকার জঙ্গল থেকে এসছে লায়নটা। The tiger from India and the polar মানে সাদা ভাল্লুক from সাইবেরিয়া। Siberia. Many other animals Other came from far away countries. As the lion is the king of the best. He conducted the meeting. Lion roars. Lion বলছে Lion welcome dear friend. We are here to share our problems. স্যার এতে আছে একটু ওই গানের থেকে যেটা হচ্ছে। তারপর কি বলবে? তাহলে আপনার পড়ো। এখান থেকে বলবো প্রথমটা কি পড়ো? once upon a time some ওয়াইল্ড পড়তে পারছেন? WILD ওয়াইল্ড সবাই শুনবে ওখানে। some wild animals decided ডিসাইডেড এরকম কেটে কেটে পর
decided To decided to hold a meeting. Animals came from all over the world to attend this meeting. The lion came from Africa, the tiger from India, and the polar polar bear from Siberia. Siberia. Siberia এটা কোথায় আবার? একটা দেশের নাম। পোলার বেয়ার সাদা ভাল্লুক কোথায় থেকে এসেছে? সাইবেরিয়া থেকে। মেনি অদার শুনলে হাসবে এখানে সবাই। মেনি other animals came from far away. C-O-U-N সিও ইভেন কি হয়? আর তারপরে TRIES country. হ্যাঁ স্যার। আচ্ছা পড়ো, প্রথম থেকেই পড়ো। Once upon a time some wild animal decided to hold a meeting. Animals came from all over the world to attend this meeting. The lion মানেটা বলতে পারবে না? না স্যার। ওয়ান্স আপন এ টাইম, একদা কিছু বন্যপ্রাণী সবাই মিলে ডিসিশন নিল। ডিসাইডেড মানে হচ্ছে মনস্থির করলো। টু হোল্ড এ মিটিং, একটা মিটিং করবে। অ্যানিম্যাল ক্যাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। পশু পাখিরা সারা পৃথিবী থেকে এলো এই মিটিংয়ে। মানুষের যেমন মিটিং হয় এরকম এই মিটিংয়ে সারা পৃথিবী থেকে পশু পাখিরা এলো। দ্য লায়ন কাম ফ্রম Africa, the tiger from India, and the polar bear from Siberia. তাহলে এই সিংহ কোথা থেকে এলো? আফ্রিকা থেকে সিংহ এলো। হ্যাঁ স্যার। তারপরে টাইগার ফ্রম ইন্ডিয়া, বাঘ এলো ইন্ডিয়া থেকে, ভারত থেকে। আর মেরু ভাল্লুক এলো সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া থেকে। Many other animals came from far away countries. অনেক দূর দূর দেশ থেকে সব প্রাণীরা এলো। As the lion is the king of the As the lion is the king, যেহেতু সিংহ পশুদের রাজা। বিস্ট মানে হচ্ছে পশু, বিস্ট মানে পশুদের রাজা হচ্ছে সিংহ। হি কন্ডাক্ট দ্য মিটিং, সেই মিটিংটা ডাকলো। কন্ডাক্টেড মানে সেই মিটিংটা অর্গানাইজ করলো, সেই মিটিংটা ব্যবস্থা করলো। কে মিটিংয়ের ব্যবস্থা করলো? লায়ন। Roars, welcome dear friends, we are লায়ন কি বললো? স্বাগতম বন্ধুরা। We are here to share our problems. আমরা এখানে এসেছি আমাদের অসুবিধাগুলো জানাতে।
তারপরে পড়ছি এ টাইগার রোজ রোর, বাঘের ডাককে কি বলা হয়? রোর। হালুম করে। হ্যালো হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া হুম, ইন আওয়ার কান্ট্রি মেন আর কান্ট্রিম্যান countrymen আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট। destroying the forest আমাদের দেশে মানুষেরা কি করছে? জঙ্গলকে নষ্ট করছে। নষ্ট করছে সো উই আর হ্যাভ we are have নো হোয়ার টু লিভ। nowhere to live আমার আর কোথাও বাস করার জায়গা নেই। আমার আর কোথাও বাস করার জায়গা নেই কে বললো এটা? কে বললো এটা? টাইগার টাইগার বললো যে আমাদের আর বাস করার কোথাও জায়গা নাই, আমাদের এখানে সব বনগুলোকে নষ্ট করে ফেলছে। কি বললো? আমাদের বন সব ধ্বংস করে ফেলছে। তারপরে সিংহি, লায়নের বউ। সিংহি রো মানে হচ্ছে চিৎকার করলো, হাউ করে উঠলো, হালুম করে উঠলো। how ট্রাভেলস, how travel কি প্রবলেম, কি অসুবিধা গো এইরকম যদি হয়। tigress roads ট্রাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী, tigress মানে বাঘিনী মানে বাঘের বউ। মানে হচ্ছে roads besides men বাঘের ডাককে বলা হয় রোজ। বাঘের ডাকে রোল besides men are also hunting deer পাশাপাশি মানুষেরা হরিণকে শিকার করছে। হান্টিং মানে শিকার করা। ইজ আওয়ার মেন ফুড, যেটা আমাদের প্রধান খাদ্য। বাঘিনী বলছে আমাদের আসল খাবার হচ্ছে হরিণ, সেটাকে তো মানুষেরাই শিকার করছে। ইট ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাউএডেজ। এখন আমাদের পক্ষে খাবার খোঁজাও কষ্টকর হয়ে যাচ্ছে। tiger roads men are also কিলিং মানে হত্যা করছে। killing us for our বিউটিফুল স্কিন। এবার টাইগার বলছে আমাদের চামড়ার জন্য আমাদেরকে মেরে ফেল দিছে গো। our bones scales and tiger three teeth আমাদের বোনস মানে হচ্ছে হাড়, ক্লেজ মানে আমাদের পাঞ্জা, থাবা, টিথ মানে দাঁত। আমাদের দাঁত, থাবা এগুলোর জন্য আমাদেরকে কি করছে? হত্যা করছে। শিকার করতে হবে। হ্যাঁ, হান্টিং মানে শিকার করতে হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার আরেকটু ধরুন। না, অনেক ধরেছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আবারও কোশ্চেন ধরছি হয়তো। হ্যাঁ, ঋতব্রত বলো। ঋতব্রত শুনতে পাচ্ছ? ঋতব্রত হ্যাঁ স্যার বলো। There is only a handful of tigers left in our forest. There is only a handful of tiger left in our forest. হাতে গোনা কয়েকটা বাঘ আছে এখন জঙ্গলে, সব গেছে মায়ের ভোগে। তারপরে
গরিলা। গিভার্স। কেমন করে, বুকে থাবা দেয় না? হ্যাঁ। গিভার্স করলো। তারপরে I am from the ক্যাঙ্গো বেসিন। আমি ক্যাঙ্গো বেসিন থেকে এসেছি। আমি ক্যাঙ্গো বেসিন থেকে এসেছি। We also have similar problem. আমাদের একই রকম অসুবিধা। আমাদের অসুবিধা নেই। Our rainforest fast. are vanishing fast. আমাদের রেন ফরেস্টটা ধ্বংস হয়ে যাচ্ছে খুব দ্রুত। আমাদের রেনফরেস্টটা ধ্বংস হয়ে যাচ্ছে খুব দ্রুত। পোলার বিয়ার। পোলার বিয়ার। গুলস। গুলস। পোলার বিয়ার গুক গুক করে না? হ্যাঁ। ওইটা মানে ওরা শব্দ করলো। তারপরে we have a different problem. যদিও আমাদের অন্যরকম সমস্যা আছে। ফক্স বলছে তোমাদের কি সমস্যা আছে মিস্টার পোলার বিয়ার? পোলার বিয়ারকে বলছে ঠিক আছে বলো কি সমস্যা আছে তোমাদের। পোলার বিয়ার গুল। পোলার বিয়ার আবার করে বললো temperature of earth is rising gradually. মানে পৃথিবীর তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে। কি বলছে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঠান্ডা দেশে আমরা থাকি, তাহলে কি করে থাকবো? দিস ইজ কল গ্লোবাল ওয়ার্মিং। দিস ইজ কল গ্লোবাল ওয়ার্মিং। ওয়ার্মিং এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তারপরে it is our মেইন প্রবলেম। এটা আমাদের আসল সমস্যা। এটা আমাদের problem. তারপরে zebra ব্যা ব্যা করবে। But how does global warming affect you? আচ্ছা তাহলে কিভাবে তোমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং তোমাদেরকে নষ্ট করছে, তোমাদের সমস্যা করছে? কে বললো? জেব্রা বললো যে আচ্ছা তোমরা বলছো পৃথিবীর তাপ বেড়ে গেলে তোমাদের ক্ষতি হবে। কেমন করে হবে? কে জিজ্ঞেস করলো? জেব্রা। কাকে? পোলার বিয়ারকে। পোলার বিয়ার আবার গড়গড় করলো ইটস মেল্ট আইস। এটা এই তাপ বেড়ে গেলে বরফ গলে যাচ্ছে। ইটস মেক দ্য ক্লাইমেট ওয়ার্মার। এই আমরা ঠান্ডা থাকতে পারি না, এটা গরম করে দিচ্ছে ওয়েদারটাকে। উই কান্ট সারভাইভ ইন সাচ কন্ডিশন। আমরা তাপ বেড়ে গেলে থাকতে পারি না, বাঁচতে পারি না। জিরাফ। হু ইজ দ্য রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং? কে হচ্ছে এর কারণ? কে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে? কে গরম করছে পৃথিবীটাকে? কে বলছে? জিরাফ বলছে। ভলচার শকুন বলছে। স্ক্রিম করা। স্ক্রিম মানে হ্যাঁ। শুকন বলছে হু এলস বাট মেন।
কেউ না, শুধু মানুষরাই এটা করছে। কি বলছে? হু এলস বাট মেন, কেউ না, শুধু মানুষরাই এটা করছে। কে করছে? শুধু মানুষরাই এটা করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো যতটুকু বললে? ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, এবার আমি ধরবো আরাধ্যাকে অনেকদিন পর পেয়েছি। আরাধ্যা, আরাধ্যা স্যার পড়ো তারপরে ক্রোকোডাইল। crocodile men also pollute water মানুষেরা জল দূষণ ঘটাচ্ছে। হ্যাঁ মানুষেরা water pollute please pollution, water pollution please the fishes in the river so we cannot find young food, তাই আমরা এত বেশি খাবার আর পাচ্ছি না। কে বলছে এটা? কুমিররা বলছে। কুমিররা বলছে মানুষ জলের মধ্যে নোংরা ফেলে দিচ্ছে, জলকে নোংরা করে দিচ্ছে, যার ফলে মাছগুলো মরে যাচ্ছে, মাছ ধরে নিচ্ছে, তো আমরাও তো খেতে পাই না। ক্রোকোডাইল বলছে, কুমির বলছে। তারপরে snake স্নেক, সাপ বলছে কি? ফসফস করে বলছে। mean kill আউট অফ ফিয়ার, মানুষ ভয়ে আমাদেরকে মেরে দিচ্ছে। মানুষ ভয়ে সাপকে মেরে দিচ্ছে। তারপরে বলো। that were harmful deer তারা ভাবে যে সাপরা খুব ক্ষতিকারক। তারপরে deer but your bite is পয়জনাস। ডিয়ার বলছে ভাল্লুক, ডিয়ার মানে হরিণ বলছে তোমার সবল তো বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা সত্যি মানুষকে মেরে দিতে পারে। সাপ বলল করে I only bite to protect myself, আমি যখন ভয় পাই আমাকে নিজেকে বাঁচাতে আমি গিয়ে সবল মারি। বুঝেছো? তারপরে besides my valuable, মানে আমার বিষটা খুব দামি। সাপের বিষ থেকে অনেক ওষুধ তৈরি হয়, সেই জন্য সাপের বিষটা খুব দামি। তারপরে এটা my poison for making medicine, মানুষরা তৈরি করছে বিষ থেকে মেডিসিন তৈরি করছে। ঠিক বলেছে। এলিফ্যান্ট ট্রাম্পড, এলিফ্যান্ট প প করে উঠলো। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, তাহলে এলিফ্যান্ট বলছে তাহলে মানুষই আমাদের দোষ, সব থেকে বেশি দোষী, আমাদের দোষের জন্য দায়ী। লায়ন চিৎকার করে বলল দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবীটা আমাদের। কে বললো? সিংহ। দে মাস্ট হ্যাভ, তারা আমাদের অবশ্যই আছে, আমাদেরকে বাস করতে দিতেই হবে। কি বললো? যে আমাদের পৃথিবীটা আমাদের, এই পৃথিবীতে আমাদেরও বাস করার অধিকার আছে, আমাদেরকে বাস করতে দিতে হবে। একসঙ্গে সব অল দ্য অ্যানিম্যালস টুগেদার,
ও লর্ড, হে ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে বুদ্ধি দাও। কে বললো? সব পশু পাখি একসঙ্গে বললো, মানুষকে বুদ্ধি দাও। মেক দেম, তাদেরকে কাইন্ড, তাদেরকে দয়ালু বানাও। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, তাদেরকে শিক্ষা দাও আমাদেরকে যেন পৃথিবীটা একটু ছেড়ে দেয়, আমাদের সঙ্গে ভাগ করে নেয়। বুঝতে পারলে গল্পটা? হ্যাঁ। তাহলে আমরা মানুষরাই বদ সব থেকে, তাই না? হুম। লোভের জন্য আমরা সাপ মারছি, সাপের বিষ ভেঙে নিচ্ছি, লোভের জন্য হাতির দাঁত কেটে নিচ্ছি, লোভের জন্য আমরা বাঘকে কেটে মেরে দিচ্ছি, তারপরে আমরা যথাচারে মাছ ধরে নিচ্ছি। এর ফলে আমাদের যারা পৃথিবীর যারা পশু পাখি আছে তাদের আমরা কত ক্ষতি করছি, আমাদের ইচ্ছে মতো গাছ কেটে নিচ্ছি। এর ফলে বনটা কমে যাচ্ছে, সব পশু পাখির খুব কষ্ট হচ্ছে, তারা বলতে পারছে না, তারা চলে গেছে অনেক দূরে, ছোট হতে হতে এক জায়গায় কুঞ্জীভূত হয়ে গেছে। তারা যখন অ্যাটাক করবে তখন আর থামতে পারবে না মানুষ। সব পশু পাখি মিলে যখন মানুষদের অ্যাটাক করবে তখন কিন্তু মানুষ আর থামতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আজকের পড়াটা? হ্যাঁ। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ উমেশ আলমা বলো, বুঝতে পেরেছো আজকের পড়াটুকু? উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা, পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষরাই কিভাবে দোষী বুঝতে পারছো? সাইবেরিয়া থেকে কে এসেছিল? ভাসুক। হ্যাঁ, ভালো ইংরেজি কি? পোলার বিয়ার। কি বললাম? কোলাবিয়ার। পোলার, POLAR, পোলার, BEAR, পোলার বিয়ার। POLA। পোলার বিয়ার। POLAR, পোলার, BEAR, পিয়ার। পোলার বিয়ার এসেছিল সাইবেরিয়া থেকে। আফ্রিকা থেকে কে এসেছিল? লায়ন। লায়ন। আর ইন্ডিয়া থেকে? টাইগার। টাইগার। ঠিক বলেছো, ইন্ডিয়া থেকে টাইগার। কেন এসেছিল? মিটিং করার জন্য। মিটিং করার জন্য। গুড গার্ল, খুব ভালো করে শুনেছো। কন্ডাক্ট মানে হচ্ছে লেড বা গাইডেড বা মানে কি বলবো, অনুষ্ঠানটা করেছিল কে? লায়ন। টেরিবল মানে খুবই ভয়যুক্ত। হ্যান্ডফুল মানে অনেক কম। গ্র্যাজুয়ালি মানে স্লোলি, আস্তে আস্তে। অ্যাফেক্ট মানে ইনফ্লুয়েন্স বা কি বলবো, ক্ষতি করছে। সারভাইভ মানে বেঁচে থাকা, টু লিভ, অ্যালাইভ। অ্যাক্টিভিটি 1টা দেখো, পারবে? অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 1টা দেখো। The polar bear can live in moist. বলো কি? দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট। ময়েস্ট মানে স্যাঁতসেঁতে। আইস কুলড, হট কন্ডিশন। পোলার বিয়ার, বলো কি হবে এটা? আইস কুল। তাহলে এরা খুব বরফের ঠান্ডায় এরা বাস করতে পারে। তারপরটা
The lion, tiger, elephant is the king of the বিস্ট beast. পশুদের রাজাকে। A lion. তারপর একটা The tiger বলো। live in the forest. ফরেস্ট। তারপর একটা Yellow গ্লোবাল ওয়ার্মিং global warming is created. গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড Created বাই by mean মেন। তারপরে polar bear গ্লোবাল ওয়ার্মিং মানুষেরা তৈরি করেছে। দ্য টলেস্ট অ্যানিম্যাল of the group is the giraffe. Giraffe. টলেস্ট সব থেকে লম্বা অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ জিরাফ, ডিয়ার না জেব্রা? Zebra. তাহলে হবে জেব্রা না জিরাফ হবে? সব থেকে লম্বা গলা জিরাফের। Giraffe. অ্যাক্টিভিটি 2টা দেখো। কি হবে? Which animal sees the Which animal is the common food of tiger? কি হবে? কোন পশু বাঘেদের প্রধান খাদ্য? deer. লিখে দিয়েছি দেখো ডিয়ার। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসেছে? Gorilla. বলো। কঙ্গো ক্যাঙ্গো বেসিন। হ্যাঁ Cambodia. ক্যাঙ্গো বেসিন। কি পড়া শোনোনি? বললাম যে এতক্ষণ। দেখো গরিলা, গরিলা কই? গরিলা এই যে, কই 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 এই যে গরিলা আছে না, দেখতে পাচ্ছ গরিলা? কোথা থেকে এসছে? কঙ্গো বেসিন। কোথা থেকে এসছে? Congo Basin. কঙ্গো, CONGO, কঙ্গো বেসিন, BASIN। হট কজ দ্য আইস মেল্ট, কেন বরফ গলে যাচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, GLOBAL। গ্লোবাল ওয়ার, WARMING, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। মানে গরমের জন্য। হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস, কোন প্রাণী বিষাক্ত? Snake. SNAKE, স্নেক। হু ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ অল দ্য অ্যানিমাল? কারা এই সব পশুর অসুবিধার কারণ? অনলি মেন ইজ দ্য রেসপন্সিবল ফর
অল দ্য প্রবলেম অফ অ্যানিমালস। এই মানুষই হচ্ছে যত নষ্টের গোড়া, যত নষ্টের গোড়া, মেন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে স্যার হ্যাঁ আলিশা বলো। আলিশা, আলিশা হ্যাঁ স্যার এই অ্যাক্টিভিটি 3টা দেখো। activity 3টা elephant the call এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে? elephant-এর বাচ্চাকে স্যার কাক বলে? কল এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে? হুম, শিখলে তো, কদিন আগে তো শিখলাম। হ্যাঁ, কাল ফল বলে, ফল। এলিফ্যান্টের ফল না, এলিফ্যান্টেরটা ফল হবে না। এলিফ্যান্টটা কি হবে? CAL কাপ হবে, কাপ। তুমি কি বলছো? কাপ। তারপরে FA fan ডিয়ারেরটা কি হবে? ডিয়ার, ডিয়ারটা ফান ডিয়ারটা ফন। ফন তারপর ফক্সেরটা পু পু পাপ পাপ হবে, পাপ। PUP জেব্রারটা জেব্রাটা FOL ফল ফল জেব্রারটা হবে ফল। ফল 4 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো। 4 Fill in the নম্বরটা হবে blanks with the sound। কে কিভাবে শব্দ করে? রডস লায়ন হচ্ছে রোর, হুম করে ওঠে। বিয়ার, বিয়ারটা হবে ভাল্লুক কেমন করে? গ্রুল, গ্রুল গ্রুল কেমন করে? গ্রুল গ্রুল করে। আর হাতিরটা হাতিটা হক্স ট্রাম্পড, ট্রাম্পড ট্রাম্পড হবে। হাতিরটা হবে ট্রাম্প আচ্ছা। ফক্সেরটা কি হবে? ফক্সটা হার হুল। হুল ফক্সেরটা কি হবে? হাম এই এলিফ্যান্টটা কি বললাম? ট্রাম্পড। এলিফ্যান্টটা কি হবে? ট্রাম্প আর সাপেরটা কি হবে? এই স্নেকেরটা হিস, ফস ফস করে ওঠে। কেমন করে ওঠে? ফক্স ফক্স ফস করে ওঠে, মানে ফস। তারপরে হচ্ছে লাস্টে কি আছে? ভলচার। ভলচার স্প্রেয়ার ভলচারটা কেমন করে? স্কেয়ার স্কেয়ার, স্কেয়ার, স্কেয়ার কেয়ার করে ওঠে। তাহলে আমরা একদিক থেকে মিলিয়ে নিই। প্রথমে লায়ন রোর, লায়ন কেমন করে? হাম করে ওঠে। তারপর 2 নম্বর বিয়ার, বিয়ারটা কেমন করে? গ্লো গ্রুল, গ্রুল গ্রুল। আর তারপর 3 নম্বর ফক্স, ফক্স কেমন করে? হুক্কা হুয়া, হাউল। আর তারপরে 4 নম্বর এলিফ্যান্ট কেমন করে? এলিফ্যান্ট ট্রাম্পড, করে ওঠে, ওটাকে বলে ট্রাম্পড। তারপরে সাপ কেমন, সাপ কেমন করে? হিস করে ওঠে। আর ভলচার স্ক্রিমড করে, কিচির কাচুকম কেমন করে ডাকে, একটু অন্যরকম ডাক। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ নেক্সট চলো, এটাতে কি আছে দেখো। এখানে মেল আর এখানে ফিমেল। যেটা আছে দেখো, এটা মুখস্থ করতে হবে। স্ট্যাগ মানে হচ্ছে মেয়ে ছেলে হরিণ, হরিণ, হরিণ। আর এখানে
হাইন্ড মানে হচ্ছে হরিণী। কি বললাম? হরিণী। হরিণী, মেয়ে হরিণ। বুল এলিফ্যান্ট মানে পুরুষ হাতি। পুরুষ হাতি। পুরুষ হাতি। কাউ এলিফ্যান্ট মানে মেয়ে হাতি। কাউ এলিফ্যান্ট মানে মেয়ে হাতি। মেয়ে হাতি। তারপরে টাইগার মানে টাইগার মানে বাঘ। হ্যাঁ টাইগার ছেলে। মানে বাঘিনী। বাঘিনী। আর বাঘিনী। আর ফক্স। ফক্স মানে ছেলে। শেয়াল। আর VIXEN ভেক্স মানে হচ্ছে ছেলে, এই মেয়ে। ভিক্সেন মানে হচ্ছে মেয়ে, মেয়ে শেয়াল বা মেয়ে মাদি শেয়াল। শেয়াল। মেয়ে বা মাদি, মাদি শেয়াল। ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোর, বোর মানে বনের শুকর। 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 আর সো, সো মানে হচ্ছে মেয়ে শুকর। মেয়ে শুকর। শুকরি যাকে বলা হয়। হর্স মানে শুকরি। ঘোড়া। হর্স হর্স মানে মানে ছেলে, ঘোড়া। ছেলে ঘোড়া। ঘোড়া। আর আর মেরি মানে মেয়ার মানে মেয়ে 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 ঘোড়া। ঘুড়ি বা ঘটক। ঘটক বলা হয়, মেয়ে ঘোড়াকে ঘটক বলা হয়। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে এটা পেরেছি। মুখস্থ রাখবে, হ্যাঁ, ভুলে যেও না, বারবার পরীক্ষায় আসবে। এইটা তোমার অন্তত 10 বার পরীক্ষায় এসেছে। চলো দেখি এটা পাচ্ছ কেমন। এটা হচ্ছে বলো এটা কি হবে? সেটা মিয়ার হবে। হোয়াট ইজ এ ফ্যামিলি হোয়াটস ফিমেল হর্স কল্ড মিয়ার। আর মেয়ার। তারপর একটা এলিফ্যান্টের কে কাউ এলিফ্যান্ট। বুল এলিফ্যান্ট। কি বললাম? তারপর বুল। এলিফ্যান্ট। বুল মানে ষাঁড়, এলিফ্যান্ট। তারপরটা হোয়াট ইজ এ ফ্যামিলি টাইগার। ফিমেল, ফিমেল টাইগার কল। ফিমেল টাইগার টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। তারপর এটা কি হবে? হোয়াট ইজ এ মেল ডিয়ার কল্ড? স্ট্যাগ। স্ট্যাগ বলা হয়, মেল ডিয়ারকে বলা হয় স্ট্যাগ। তারপর এটা কি হবে? তারপর একটা হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল। ভিক্সেন, VIXEN, ভিক্সেন। ভিক্সেন, ভিক্সেন মানে হচ্ছে শেয়ালি বা শেয়াল, মেয়ে মাদি শেয়াল। হোয়াট ইজ এ মেল ওয়াইল্ড পিগ কল্ড? SOW। মেল বলেছে, স্ট্রো হবে না, বোর হবে, BOAR, বোর। স্ট্রো হচ্ছে ফিমেলটা, হ্যাঁ, শোটা ফিমেলটা, SOW, শো মানে হচ্ছে ফিমেল। হ্যাঁ ঠিক আছে আলিশা, আর কয়েকদিন পরে তোমার ক্লাসটা শুরু করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2-1 দিন পর। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ দিব্যাংশ বলো। দিব্যাংশ, দিব্যাংশ বলো। এটা দেখো তো 5 নম্বর অ্যাক্টিভিটিটা। Look at the picture of the lion and the tiger. মানে একটা সিংহ আর একটা বাঘের ছবি দেখতে বলছে। Write 3 sentences each about these animals. You may use the follow: name, stripes, color, pose, tail, roar, powerful. The lion is the king of animals. It is very powerful. It has black and yellow stripes. লায়নের স্ট্রাইপ থাকে? লায়নের থাকে না, টাইগারের থাকে। ম্যারি, এগুলোকে কি বলা হয়? কেশরগুলোকে কি বলা হয়? কেশরকে বলা হয় মেল।
হুম, কেশরকে বলা হয় মেন। ইট হ্যাজ It has men. MENS মেন্স। Mens. আর কি আছে? আর আছে কালার, পোজ, টেল আর কি বললাম আমরা প্রথমে বললাম? The lion is the king of animals. হুম, ইট হ্যাজ It has paws. এটা কি? It has paws. 4 paws. It eat flesh. It is Flesh. flesh. ওখানে একটা ভুল দেখেছি আমি। হ্যাঁ? ওইটার পর কথা শোনা যাচ্ছে না তোমার। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। তারপর এটা বলো তো, টাইগার সম্বন্ধে বলো। The tiger is a wild animal. It has black and yellow stripes. It looks very beautiful. Very beautiful. তারপরে It has black. The color of its stripes are black and yellow. its body The color of its body is black and yellow. yellow. Black. Blackও হবে। There is black stripes. Black stripes. আর আমি পড়তে চাই স্যার। হ্যাঁ, আমি পড়াটা পড়তে চাই। পড়ো। ও যে পড়াটা পড়ালেন না ওইটা। কোনটা গো? ও যে মিটিংটা। রিডিংটা পড়তে চাও? হ্যাঁ। আচ্ছা, এইটা পড়ো না, এটা কি আছে দেখি না, এগিয়ে যাই। থিংস ইউ নিড Things you need. Wax crayon. কালার পেন্সিল, Color pencils, marker pen. তিনটে জিনিস দরকার। কি কি? হ্যাঁ। Wax crayons, color pencils, marker pen. এই তিনটে জিনিস দরকার কি বানাতে? এই গুলো দিয়ে sheep আর cow. একটা কাউ বা শিপের ছবি আঁকতে। মার্কার পেন দিয়ে জয়েন করতে হবে ডট গুলো। এই ডটগুলোকে জয়েন করতে হবে, নিয়ে সুন্দর করে ছবিটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তুমি একটু রিডিং করতে চাইছো, রিডিংটা একটু পড়তে দিয়ে দাঁড়াও একটু। ওর কথাটা কেটে কেটে আসছে যদিও। আচ্ছা, এইটা বলো তো কি হবে? ঠিক আছে। lion roars. হ্যাঁ, A lion roars. রোজ। তারপরে A bear growls. এ বিয়ার Growls. গ্রোজ। তারপরে A fox howls. হাউস। An elephant trumpets. ট্রাম্পেট। গুড। স্নেক। A snake hisses. ভালচার। A vulture screams. গুড বয়, ভেরি গুড বয়। ঠিক আছে, সঙ্গে থাকো। রিডিং পড়বে একটু? হ্যাঁ, আমি পড়তে চাই। আচ্ছা, ভেরি গুড। এইটা পড়ো, লাস্টের টুকুটা। ঠিক আছে। This earth is our home too. বলো lion. They must give us the chance to live in it. Even all the animals together. Oh Lord, give men good sense. Make them kind. Teach them to share the earth with us peacefully. বাহ, ভেরি গুড। দারুণ পড়তে পারছো তুমি, ভেরি গুড। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। সম্প্রীত, সম্প্রীত, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো অসুবিধা হয়নি? না স্যার, স্যার আমি ওই লাস্টের এই কোশ্চেনটা করব। কোন কোশ্চেনটা গো? ওই যে লাস্টে ওই ছবিগুলো আছে ওইগুলো। ডট মেলানো?
হ্যাঁ কেন? ওটা তো এমনিই পারবে। একটু করো। করো। স্যার এটা একটা ভেড়ার ছবি হবে। ভেড়ার কালার কি? ভেড়ার কালার হোয়াইট। হোয়াইট হয় না, ইয়েলোস হোয়াইট, ইয়েলো হোয়াইট। মানে হলুদ আবো সাদা, সাদা সাদার উপর হালকা হলুদ, সাদার উপর হালকা হলুদ। মানে এরকম টাইপের, এরকম টাইপের হলুদটা, আরো হালকা। আরো হালকা। ইয়েলোস হোয়াইট বেশি থাকবে, এরকম ভাবে আরো হালকা হয়ে যাবে, এরকম হোয়াইট, এরকম হয়, লোমগুলো কোচকা কোচকা হয়। ঠিক আছে, রং করবে, এই যে কোচকা কোচকা করা আছে না, প্রথমে ডটগুলোকে যোগ করতে হবে, প্রথমে ডটগুলোকে যোগ করতে হবে, তারপর 4 5 সুন্দর 6 করে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 স্যার 40 পর্যন্ত আছে। এই তো হয়ে গেল ছবিটা, চোখ করে দিলেই হলো। হ্যাঁ এগুলো রং করে দিতে হবে সুন্দর করে, এরকম ভেড়ার রংটা এরকম হয়। হ্যাঁ স্যার আমাকে কি ওয়াটারটা ধরবেন? ওয়াটার। ওয়ার্ড্রব, হ্যাঁ আচ্ছা ওয়ার্ড্রব মানে হচ্ছে তুমি বলো কন্ডাক্টেড মানে কি? কন্ডাক্টেড মানে লেড Guided. গিউডেড গাইডেড। গাইডেড, গাইড মানে যে নির্দেশ করে, যে গাইড করে, তাকে বলা হয় কন্ডাক্ট করা। যে নির্দেশ করে বা গাইড করে তাকে বলা হয় কন্ডাক্ট করা। কন্ডাক্ট তুমি করা। কিছু কন্ডাক্ট করেছো কোনোদিন? একটা খেলা করেছো নিজেরা সবাই মিলে ডেকে নিয়ে একটা গুছিয়ে বসে কোনো কিছু আলোচনা করেছো যে চল আমরা খেলা করি বা চল আমরা সরস্বতী পুজো করি, এরকম কিছু স্যার লুকোচুরি খেলেছো? যে আজকে চল আমরা লুকোচুরি খেলি, এই যে তুমি সবাইকে ডাকলে, এটাকে বলে কন্ডাক্ট করা। কি করা? কন্ডাক্ট করা। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, পরের দিন অনেক ধরবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, স্যার বলো। স্যার গুড নাইট। স্যার এরপরের দিন আমাকে একটু বেশি ধরবেন, ঠিক আছে? আরে বাবা ঠিক আছে, ও অনেক তো শব্দ শিখতে পেরে যাচ্ছ, তাই না বলো? হ্যাঁ অসুবিধা কিছু নেই। হ্যাঁ ধরবো আমি যে। স্যার আমার ছবিটা ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোমারটাই সব থেকে ভালো হয়েছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ বর্ষা, বর্ষা হ্যালো স্যার। বুঝতে পেরেছো আজকের পড়া? হ্যালো পড়া বুঝতে পেরেছো? হ্যালো স্যার। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? স্যার কথাটা কেটে কেটে বলছি কথাটা কেটে কেটে আসছে স্যার। কোনো অসুবিধা হয়েছে বুঝতে পড়া? স্যার কথাটা কেটে আসছে। হ্যাঁ শিপা বলো। শিপা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছো? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ মুখস্থ করতে হবে। ছেলে ছেলে হরিণ, মেয়ে হরিণ, ছেলে বাঘ, মেয়ে বাঘ, এগুলো। ঠিক আছে ঠিক আছে স্যার। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? না এনি ওয়ার্ড, কোনো কোনো শব্দ? সব পারবে? না। ভেরি গুড। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। কিছু কোয়েশ্চেন ধরুন। কোশ্চেন বারবার রিপিট করে ধরাটা কেমন লাগছে? পারবেই তো তুমি, তোমাকে তো পরের দিন ধরবই। আর আমি কোশ্চেনটা রেডি করে নিই, তখন তো প্রচুর কোশ্চেন হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। শুভান্বিতা, শুভান্বিতা,
শুভান্বিতা শুনতে পাচ্ছ? কেমন আছো? ভালো আছি। বুঝতে পেরেছো পড়া? আমি ঠিক আছি। হ্যাঁ পড়া বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ সব বুঝতে পেরে গেছি। বাহ, এত সুন্দর মেয়ে তুমি। স্যার ধরুন। না, আমি ধরবো না, প্রতিদিন একই জিনিস ডবল ডবল ধরছি। তোমার মুখ বুঝতে পেরেছো তো তুমি? সব বুঝতে পেরে গেছি। আচ্ছা, পরে ধরবো আমি, কিন্তু এই এই পড়াটা খুব গুরুত্বপূর্ণ পড়া, খুবই গুরুত্বপূর্ণ। এইটা বিশেষ স্যার করে পরের দিন এইটা বিশেষ করে মুখস্থ করবে। স্যার, হ্যাঁ, পরে- হ্যাঁ স্যার। বলো। স্যার পরের দিন অনেক বেশি বেশি করে ধরবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ টাটা, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, প্রিয়াংশু শুনতে পাচ্ছ? প্রিয়াংশু, হ্যালো স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার, কোশ্চেন ধরুন। কোশ্চেন ধরবো না, বুঝতে না পারলে বলো, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার সব বুঝতে পেরেছি। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে স্যার। ওকে। অয়ন, গুড নাইট। অয়ন, স্যার বলো, বুঝতে পেরেছো পড়াটা? হ্যাঁ স্যার। পরের দিন কিন্তু ধরবো। স্যার পরের দিন একটু বেশি করে ধরবেন। হ্যাঁ, আর এইটা মুখস্থ ধরবো, বেশি করে বলতে এইটা মুখস্থ ধরবো, একদম আগেই বলে দিচ্ছি কি ধরবো। এই ছকটা আমার চাই মুখস্থ করা। ওকে ওকে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো পড়া? পড়াটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আচ্ছা, এই এই স্যার। এই টেবিলটা মুখস্থ করবে পুরো। স্যার আমি হোয়াটসঅ্যাপটা আমাকে ধরুন। ধরবো? ধরলাম, ঠিক আছে। ইফেক্ট মানে কি? অ্যাফেক্ট? হ্যাঁ স্যার। অ্যাফেক্ট মানে কি? AFFECT হ্যাঁ কি? অ্যাফেক্ট। ধরো আমি এরকম করি, তো তুমিও এরকম করতে শুরু করলে, এটা বলে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। কি বলা হয়? ইনফ্লুয়েন্স। 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 হ্যাঁ, মানে প্রভাব। প্রভাব, অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাব। ঠিক আছে, ঠিক আছে, আরও ভালো করে কোশ্চেন ধরবো। আমি কোশ্চেনগুলো রেডি করে নিই, তারপর তো শুধু কোশ্চেন হবে, তখন তো কোশ্চেন করবোই। ঠিক আছে, ওকে, গুড নাইট।